মুক্তিযুদ্ধ তখন চূড়ান্ত পর্যায়ে ঘনিয়ে এসেছে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের পতন, আর বিজয়ের সুবাতাস ছড়িয়ে পড়ছে বাংলার আকাশে বাতাসে। এমনই এক উত্তাল দিন ছিল 10 ডিসেম্বর। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে দেশজুড়ে তীব্র যুদ্ধ, শহর উপশহরে মুক্তির জোয়ার। সব মিলিয়ে ছিল ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সঙ্গে শোকাবহ একদিন। কারণ এই দিনেই শুরু হয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সুপরিকল্পিত প্রথম পর্যায়। 1971 সালের 10 ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনী ও আলবদরদের সহযোগিতায় শুরু হয় পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যার সূচনা। শান্তিনগরের চামেলিবাগের বাসা থেকে অপহরণ করা হয় প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে, যেখান থেকে পরবর্তী বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের এক নির্মম অধ্যায়ের উদ্বোধন ঘটে। এদিন দেশের বিভিন্ন প্রান্তে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ অভিযানে একের পর এক অঞ্চল হানাদার মুক্ত হতে থাকে। জামালপুরে ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লেয়ারের নির্দেশে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানাতে পাঠানো হয় মুক্তিযোদ্ধা জহিরুল হক মুন্সিকে। নির্মম নির্যাতনের শিকার হলেও প্রচণ্ড উপস্থিত বুদ্ধিতে তিনি প্রাণে ফিরে আসেন। সাভারের নয়ারহাটে ভারতীয় বিমান হামলায় রেডিও ট্রান্সমিশন বন্ধ হয়ে পড়ে। কৈলাস থেকে আসা ভারতীয় এক হেলিকপ্টার গুলিবিদ্ধ হলেও পাইলট ক্যাপ্টেন শাহাবুদ্দিন নিরাপদে অবতরণ করেন। একে একে মুক্ত হয় সিলেটের কুড়িগাঁও, বদাহাট, মিতিমহল, নোয়াগাঁও, চালতাবাড়ি। ভারতীয় বিমান বাহিনীর টানা হামলায় অচল হয়ে পড়ে চট্টগ্রাম ও চালনা বন্দর। পালাতে থাকা পাকিস্তানি জাহাজগুলো বঙ্গোপসাগরে আটকা পড়ে। নিরপেক্ষ দেশের পতাকা তুলে সিঙ্গাপুরে পালানোর চেষ্টা করা একটি জাহাজও আটক করা হয়। স্থানীয় জনগণ ও মুক্তিবাহিনীর যৌথ অভিযানে ভোলা হানাদার মুক্ত হয়। ভোরে লঞ্চে পালানোর সময় হানাদাররা জনতার হাতে ধরা পড়ে। মাদারীপুরে 1.5 দিনের টানা লড়াইয়ের পর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। নড়াইলেও মুক্তিবাহিনীর ত্রিমুখী আক্রমণের মুখে বিকেলেই আত্মসমর্পণ ঘোষণা করে হানাদাররা। চট্টগ্রামের ফটিকছড়িতে পাকিস্তানি বাহিনী 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর হামলা করলে মুক্তিযোদ্ধারা পুনরায় সংগঠিত হয়ে দুই দিক থেকে পাল্টা আক্রমণে এগিয়ে যান। কুমিল্লায় 9ম বেঙ্গল রেজিমেন্ট ও ভারতীয় ট্যাঙ্ক বাহিনীর সঙ্গে তীব্র যুদ্ধ হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লড়াই শেষে হানাদাররা ভৈরবের দিকে পালিয়ে যায়। ময়মনসিংহে মুক্তিবাহিনীর প্রবল চাপের মুখে পাকিস্তানি সেনারা টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে হতবিহ্বল অবস্থায় পলায়ন শুরু করে। 10 ডিসেম্বর কূটনৈতিক উত্তেজনারও দিন। জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি আগা শাহী মহাসচিব উথান্টের সঙ্গে সাক্ষাৎ করে ভারতীয় সেনা ফিরিয়ে নেওয়ার দাবি জানান। রেডিও পিকিংয়ের ঘোষণায় ভারতকে দেওয়া হয় চরম শিক্ষার হুমকি। চীনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ভারতের উপর সম্প্রসারণবাদের অভিযোগ তোলেন। এদিন খবর আসে মার্কিন 7ম নৌবহর মালাক্কার পূর্ব প্রান্তে অবস্থান করছে। অন্যদিকে জাতিসংঘ সহ 7টি দেশ ভারতকে অনুরোধ জানায় ঢাকা থেকে বিদেশি নাগরিক সরিয়ে নেওয়ার বিমানে কলকাতা অবতরণের বাধ্যবাধকতা তুলে নিতে। ভারত জানিয়ে দেয়, শর্ত না মানলে তারা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। সকালে দিল্লিতে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি বলেন, সব ধর্মের মানুষই আমাদের ভাই। এই আদর্শ রক্ষার জন্য আমরা লড়ছি। রাতে রেডিও আকাশবাণীতে দেওয়া ভাষণে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবকে তিনি গৃহীত বা প্রত্যাখ্যাত নয়, বিবেচনাধীন বলে উল্লেখ করেন। পাকিস্তানের ধর্মীয় যুদ্ধ প্রচারণাকে তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন। 10 ডিসেম্বর 1971 এই দিনটি ছিল ইতিহাসের এক সজীব, অস্থির ও বেদনাদায়ক দিন। আন্তর্জাতিক পরিসরে চাপ প্রতিচাপ, ভেতরে মুক্তাঞ্চলের বিস্তার, আর ঢাকায় বুদ্ধিজীবী হত্যার সূচনা। সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে মুক্তিযুদ্ধের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। শিমুল হোসেন, সময় সংবাদ।